আচ্ছা, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বোঝার আগে বহুপদী সংখ্যামালা ক্লাস 9 এ পড়েছো। বহুপদী সংখ্যামালা সম্বন্ধে কিছুটা বলি। বহুপদী সংখ্যামালা অর্থাৎ কোন চলের অনেকগুলো পদের সমষ্টি। যেমন ধরো আমি x চলের কিছু পদ লিখছি, 7x স্কয়ার x টু দি পাওয়ার 4 প্লাস 8x কিউব প্লাস 9x প্লাস 7। তো এখানে দেখো বহুপদী সংখ্যামালা এটা অনেকগুলো পদ আছে, 7x টু দি পাওয়ার 4, 8x কিউব, 9x 7, চারটা পদ আছে। এখানে এই বহুপদী সংখ্যামালার ঘাত কত? এই বহুপদী সংখ্যামালার ঘাত বার করতে গেলে যে চলটা আছে x এর সর্বোচ্চ যে পাওয়ার, সর্বোচ্চ ঘাত, সেইটাই হবে বহুপদী সংখ্যামালার ঘাত। অর্থাৎ এখানে ঘাত কত হবে? 4। যদি এরকম হয় 11x স্কয়ার প্লাস 9x প্লাস 13, এখানে এই বহুপদী সংখ্যামালার যেটা তিনটা পদ আছে, এই বহুপদী সংখ্যামালার ঘাত কত হবে? ঘাত হবে 2, কেননা x এর হাইয়েস্ট পাওয়ার কত? 2। এইরকম একচল বিশিষ্ট এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এই বহুপদী সংখ্যামালার মান যদি আমি কোনো উল্লেখ করে দিই, সমীকরণে যদি প্রকাশ করি, যেমন ধরো x স্কয়ার প্লাস 9x প্লাস 13, এটা সমান যদি আমি কিছু সংখ্যা বা শূন্য দিই, তাহলে এটা একটা সমীকরণ হয়ে যাবে। যখনই এটা সমীকরণে পরিণত হবে তখন এই সমীকরণটাকে বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কারণ এতে একটাই চল আছে আর এর হাইয়েস্ট পাওয়ার কত? 2, অর্থাৎ এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হয়, এর সাধারণ আকার ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a, b আর c হলো বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0। a শূন্য হওয়া চলবে না। যদি এখানে a শূন্য হয়ে যায় তো x স্কয়ারের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য, অর্থাৎ এই পদটা থাকবে না। আর এই পদটা না থাকলে সমীকরণটা দ্বিঘাত থাকবে না, একচল বিশিষ্ট থাকবে কিন্তু দ্বিঘাত সমীকরণ আর থাকবে না। তাহলে দ্বিঘাত সমীকরণ হতে গেলে a কে শূন্য হওয়া চলবে না। x স্কয়ার প্লাস bx প্লাস c, এটা হচ্ছে সাধারণ আকার। আচ্ছা, এরপর অনুশীলনীতে চলো, কষে দেখি 1.1। এখানে কি বলছে? প্রথম একের দাগের নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি অথবা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে নি। শুধু বুঝার কাজ। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হতে গেলে x এর পাওয়ার কত হতে হবে? হাইয়েস্ট পাওয়ার 2 হতে হবে। অর্থাৎ ফার্স্ট একটা যেমন x স্কয়ার মাইনাস 7x প্লাস 2, এক্ষেত্রে x এর হাইয়েস্ট পাওয়ার কত? 2, অর্থাৎ এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যা মালা। 2 নম্বরটা দেখো, 7x টু দি পাওয়ার 5 মাইনাস x ইন্টু x প্লাস 2, এটা ক্যালকুলেশন করলে 7x টু দি পাওয়ার 5 মাইনাস x প্লাস x মাইনাস x স্কয়ার মাইনাস x প্লাস 2 মাইনাস 2x। এটার হাইয়েস্ট পাওয়ার কত? x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 5,
অর্থাৎ এটা দ্বিঘাত বহুপদী সংখ্যাওয়ালা নয়, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যাওয়ালা নয়। তিনেরটা দেখো, তিনেরটা কি আছে, 2x ইন্টু এক্স প্লাস 5, 2x আর x গুণ করলে 2x স্কোয়ার, 2x আর প্লাস 5 গুণ করলে প্লাস 2 5 10, 10x। এটা দ্বিঘাত বহুপদী সংখ্যা হলে হবে, কারণ এর হাইস্ট পাওয়ার কত, 2, x এর হাইস্ট পাওয়ার 2। এটা দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা। চারেরটা দেখো, চারেরটা কি বলছে, 2x minus 1, 2x minus 1, 2x minus 1, এখানে x এর হাইস্ট পাওয়ার কত, x এর হাইস্ট পাওয়ার হচ্ছে 1, x এর পাওয়ার 1, অর্থাৎ এটা দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা নয়। তো দেখেই বোঝা যাচ্ছে যে পাওয়ার 2 নয়, অর্থাৎ সেটা দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা নয়। পাওয়ার 2 এর বেশি অথবা 2 এর কম হলে সেটা দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা নয়। হাইস্ট পাওয়ার 2 হলে তবে দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা। নিচের সমীকরণগুলির কোনটি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। অর্থাৎ কোনটা দ্বিঘাত অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে সেটা লিখতে বলছে। ফার্স্ট একটা কি আছে, দিয়ে এক x minus 1 plus 1 by x is equal to 6, বা এটা ক্যালকুলেশন করলে সবগুলার লব কত, হর কত আছে 1 আর এর হর x, তাহলে সবগুলার লসাগু হবে x, 1 1 আর x, এদের লসাগু হবে x। এর হরের সঙ্গে x গুণ করেছি, তাহলে লবের সঙ্গে x গুণ, তাহলে x আর x x স্কয়ার। এর হরের সঙ্গে কত গুণ করেছি, x গুণ করেছি, তাহলে লবের সঙ্গে x গুণ। এর হরের সঙ্গে গুণ করেছি, কিছু গুণ করিনি মানে 1 গুণ করেছি, তাহলে লবে যা আছে তাই থাকবে, ইকুয়াল টু 6। বা x স্কয়ার মাইনাস x প্লাস 1, এই এক্সটা সেপাশে গেলে গুণ হয়, 6x, 6x এক ধারে আনলে x স্কয়ার মাইনাস x প্লাস 1 মাইনাস 6x ইজ ইকুয়াল টু 0, মাইনাস x মাইনাস 6x যোগ হবে মাইনাস 7x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। স্পষ্টই দেখা যাচ্ছে এটা কিরকম আকার, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখানে এর মান কত 1, b এর মান কত -7, c এর মান কত 1। তো a b c তিনটাই বাস্তব সংখ্যা, 1 -7 আর 1, আর এখানে a 0 নয়, এর মান 1, অর্থাৎ এটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তারপরটা দেখো, তারপরটা বলছে x প্লাস 3 বাই x x plus 3 by x is equal to x square, x 3 by x is equal to x square, বা এখানে কত হরে 1 লসাগু হলে x, এটা হবে x স্কয়ার প্লাস 3 is equal to x square। এই x সেই x এর সঙ্গে গুণ হলে হবে x স্কয়ার প্লাস 3 সমান x কিউব। এগুলোকে যদি সেই পাশে নিয়ে যাই ডান পক্ষে, বা এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে x স্কয়ার প্লাস 3 মাইনাস x কিউব ইজ ইকুয়াল টু 0। এখানে x এর হাইস্ট পাওয়ার কত 3, তাহলে এটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই আকারে নেই, কারণ এখানে হাইস্ট পাওয়ার কত 3 আছে। তারপরটা দেখো, x স্কয়ার মাইনাস 6 রুট x প্লাস 2,
3 x স্কয়ার মাইনাস 6 রুট x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা x স্কয়ার মাইনাস 6 x টু দি পাওয়ার হাফ প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। রুট মানে x টু দি পাওয়ার হাফ হয়। এখানে পাওয়ারে পূর্ণ সংখ্যা নেই, পাওয়ারে পূর্ণ সংখ্যা না থাকলে কি হয়, এটা বহুপদী সংখ্যা মানা হয়, বহুপদী সংখ্যামালা নয়। বহুপদী সংখ্যামালা হতে গেলে পাওয়ার গুলাকে অখণ্ড সংখ্যা হতে হবে, এই পাওয়ার গুলাকে অখণ্ড সংখ্যা হতে হবে। অখণ্ড সংখ্যার অর্থ 0 থেকে 0 অথবা 1 2 3 4 এরকম হতে হবে। পাওয়ারে 0 1 2 3 4 এইসব সংখ্যা থাকতে হবে। আর এখানে কি আছে, হাফ আছে পাওয়ারে, যেটা অখণ্ড সংখ্যা নয়, এটা বহুপদী সংখ্যামালাই নয়, অর্থাৎ এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণও নয়। তারপরটা দেখো 4 x minus 2 এর হোল স্কয়ার x minus 2 হোল স্কয়ার সমান x স্কয়ার minus 4x plus 2 x স্কয়ার minus 4x plus 4। দেখো উভয় পক্ষেই একই জিনিস আছে, উভয় পক্ষে একই জিনিস থাকলে সেটা সমীকরণই গঠন করবে। অর্থাৎ এটা যদি আমি কি করি, এই স্কয়ার সূত্রে ফেলাই a minus b এর হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার minus 2 into a into b plus b স্কয়ার। আচ্ছা, এর মান কত? এটা জাস্ট বাম পক্ষে, বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান চিহ্নের বাম পাশে বাম পক্ষ, সমান চিহ্নের ডান পাশে ডান পক্ষ। তাহলে বাম পক্ষকে নিয়ে যদি দেখি তবে x স্কয়ার minus 2 into 2 4x plus 4। বাম পক্ষে যা আছে ডান পক্ষেও তাই আছে, উভয় পক্ষে একই জিনিস থাকলে সেটা সমীকরণ গঠন করেনি, তো এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তারপরে দেখো তিনের দাগ কি বলছে, x to the power 6 minus x square, x to the power 6 minus x cube, x to the power 6 minus x cube minus 2 is equal to 0। সমীকরণটির চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করি। দেখো এটাকে আমি লিখতে পারি এইভাবে, x কিউব এর হোল স্কয়ার, 6 কে লিখতে পারি x কিউব এর হোল স্কয়ার মাইনাস x কিউব মাইনাস 2 is equal to 0। এই x কিউবকে যদি আমি অন্য কিছু চলের নাম দিই, ধরো y, x কিউব সমান y, তাহলে এর জায়গায় আমি লিখবো y স্কয়ার, এর জায়গায় লিখবো মাইনাস y মাইনাস 2 is equal to 0। এটা একটা দ্বিঘাত সমীকরণের আকার, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকার। তো এখানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কখন হয়েছে, যখন আমি x কিউব এর সাপেক্ষে নিয়েছি, x কিউব। এই দ্বিঘাত সমীকরণটা কখন হয়েছে, যখন আমি x কিউব নিয়েছি, অর্থাৎ চলের কোন ঘাতের সাপেক্ষে হবে, এখানে চল হচ্ছে x, যেটা আসল চল ছিল, তাহলে চলের x, চলের 3 ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। x চলের 3 ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। এরপরে দেখো চারের দাগ,
চারের দাগের প্রথমেটা কি বলছে, a মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। a মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো। এটা দ্বিঘাত সমীকরণ কখন থাকবে নি বলেছিলাম, যদি a জিরো হয়ে যায়, অর্থাৎ সাধারণ আকারের a। সাধারণ আকার কি ছিল, a এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এই এটা যদি জিরো হয়ে যায়, এ যদি জিরো হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। অর্থাৎ এক্স স্কোয়ারের যে সহগ, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ এখানে কি আছে, এক্স স্কোয়ারের সহগ এ মাইনাস টু। তাহলে এ মাইনাস টু যদি জিরো হয় তবে গিয়ে এটা দ্বিঘাত সমীকরণ আর হবে না। তাহলে এ ইজ ইকুয়াল টু এ মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এ ইজ ইকুয়াল টু টু। অর্থাৎ এর মান দুই হলে এর মান দুই হলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। তারপরে দেখো, তারপরটা কি বলছে, 4/2 x by 4 minus x is equal to 1/3x। এখানে x এর মান 0 নয়, 4ও নয়। দেখো 4 হয়ে গেলে কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। আর কোনো কিছুর হরের 0 মানে সেটা ইনফাইনাইট হয়ে যাবে, আর সেটা সমীকরণ থাকবে না। আচ্ছা, এইটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে, x এর সহগ অর্থাৎ b এর মান কত হবে। এই সাধারণ আকারে ax স্কয়ার প্লাস bx প্লাস c যে ছিল, সেখানে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই b এর মান অর্থাৎ x এর সহগ কত, প্রথমে তো আকারে আনো দ্বিঘাত সমীকরণ, সেই আকারে আনো। সেই আকারে আনতে গেলে এটা হরে আছে, অর্থাৎ এই লবের সঙ্গে গুণ হবে, 3x আর x গুণ করলে 3x স্কয়ার, আর এটা 1 এর সঙ্গে গুণ করলে যা আছে তাই থাকবে 4 মাইনাস x। এগুলোকে এপাশে আনলে 3x স্কয়ার মাইনাস x হবে প্লাস x, প্লাস 4 হবে মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। দেখো এটা দ্বিঘাত সমীকরণের আকার। এখানে x স্কয়ারের সহগ হচ্ছে 3, x এর সহগ হচ্ছে 1, কিছু নেই মানে 1। তাহলে x এর সহগ সমান প্লাস 1, শুধু 1 লিখলেই বোঝা যায় প্লাস 1। তারপরটা দেখো, চারের জায়গায় 3, 4/3 কি বলছে, 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 সমান x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2 কে এক্স স্কয়ার অর্থাৎ দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলছে। 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 সমান, এই দুটো গুণ করলে প্রতিটা পদের সঙ্গে প্রতিটা গুণ হয়, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, তারপরে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে x আর x গুণ করলে x স্কয়ার, x আর 3 গুণ করলে সাইনও গুণ হবে। এখানে সামনে কি চিহ্ন আছে, সাইন, প্লাস, তো এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। জানো একই চিহ্ন গুণ করলে প্লাস হয়, আর আলাদা চিহ্ন গুণ করলে মাইনাস হয়। এগুলা সবই প্লাস আছে, সবকিছুই প্লাস হবে। 4 আর x গুণ করলে 4x, 4 আর 3 গুণ করলে 4 থেকে 12 প্লাস 2, বা এগুলাকে যদি এ পাশে আনো, 3x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 7x, এটাও প্লাস 7x, 3x 4x 7x মাইনাস 7x, 12 আর 2 14 প্লাস 23 মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0।
2x স্কোয়ার 7x কেটে যাবে, 23 থেকে 14 বাদ গেলে কত হয় 9 সমান 0। 2x স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তো এখানে দেখো x যুক্ত কোনো পদ নেই, x যুক্ত পদ নেই। আচ্ছা, যদি এখানে বলা থাকতো যে x এর সহগ কত, x এর সহগ কত, তখন কি হতো, যেহেতু x যুক্ত পদ নেই তাহলে x এর সহগ কত হবে, x এর সহগ হবে 0, অর্থাৎ b এর মান 0। তারপরটা দেখো, চার x প্লাস 2 এর হোল কিউব ইজ ইকুয়াল টু x ইন্টু x স্কোয়ার মাইনাস 1। সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং x স্কোয়ার x ও x টু দি পাওয়ার 0 এর সহগ লিখি। কিউবের সূত্র a প্লাস b এর হোল কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এ দুটো গুণ করলে হবে x কিউব মাইনাস x, এগুলোকে এ পাশে আনলে x কিউব মাইনাস x কিউব, এটা ক্যালকুলেশন করলে 2 3 6 6x স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে 2 স্কোয়ার 4 4 3 12 12x মাইনাস ছিল এই পাশে আনলে প্লাস x, 2 কিউব 8 ইজ ইকুয়াল টু 0। x কিউব কাটবে বা 6x স্কোয়ার, 12 এর 1 13 13x প্লাস 8 সমান 0। তো দেখো এখানে x স্কোয়ারের সামনে কি আছে 6, তাহলে x স্কোয়ারের সহগ সমান 6। x এর সহগ কত হবে, x এর সামনে কত আছে 13 প্লাস 13 আর x টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ারের 0 সমান কি মান হচ্ছে 1, অর্থাৎ এখানে 8 এর সঙ্গে আমি 1 গুণ দেখাতে পারি আর 1 কে আমি লিখতে পারি x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ যে ধ্রুবক সংখ্যাটা থাকে অর্থাৎ c, যেটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই c টা হচ্ছে x টু দি পাওয়ার 0 এর সহগ, এটা হচ্ছে c। তাহলে এখানে x টু দি পাওয়ার 0 এর সহগ সমান হবে 8। এরপরে দেখো পাঁচের দাগ, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। পাঁচের দাগের 1, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। 42কে দুটো অংশে বিভক্ত করছে, একটা অপরের বর্গ হবে। দেখো আমি কোনো অংশই জানি না, যে কোনো অংশ যদি আমি x ধরি, অর্থাৎ একটা চল সংখ্যা ধরি x y যাই ধরি না কেন, তাহলে ধরি একটি অংশ হলো x, একটা অংশ হলো x, তাহলে অপর অংশ বোঝাই যাচ্ছে কি 42কেই তো ভাঙছি, 42কে ভাঙছি এবং দুটা অংশ পাচ্ছি। একটা অংশ যদি x হয় অপর অংশ হবে
অপর অংশ হবে 42 মাইনাস এক্স। অপর অংশ হবে 42 মাইনাস এক্স। এই দুটোর মধ্যে সম্পর্ক কি বলেছে? তাহলে শর্তানুসারে একটা অংশ অপর অংশের বর্গের সমান। শর্তানুসারে এটা আমি দুভাবে করতে পারি, এইটা এইটার বর্গের সমান অথবা এইটা এইটার বর্গের সমান। দেখো দুরকম সমীকরণ পাওয়া যাবে। আমি লিখতে পারি এক্স সমান 42 মাইনাস এক্স এর স্কোয়ার, যেটা বলেছে একটা অংশ অপরটার বর্গের সমান। অথবা আরেকটা করা যায় 42 মাইনাস এক্স সমান এক্স স্কোয়ার। দুটাই সমীকরণ হবে, এটা এটাও, যেটা ইচ্ছা করতে পারো। যদি প্রথমটা হয় এর কিছু ক্যালকুলেশন থাকবে। বা x is equal to 42 স্কয়ার মাইনাস 2 ইন্টু 42 ইন্টু এক্স প্লাস এক্স স্কয়ার, বা এক্স স্কয়ার 42 দুই কত হয় 84 এক্স 42 স্কয়ার কত হয় 42 গুণিত 42 2 দুগুণে 4 2 4 8 4 2 8 4 4 16 4 8 8 16 4 7 প্লাস এক্স 7 6 4 এক্সটা যদি এ পাশে আনি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 85 এক্স প্লাস 1764 ইজ ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণ এর সাধারণ আকার হচ্ছে এটা। আর যদি অন্যটা করতাম, অর্থাৎ 42 মাইনাস এক্স, অন্যটা যদি করতাম সেটা খুব সহজে হতো। 42 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার এগুলাকে সেপাশে দিয়ে দিলে প্লাস এক্স মাইনাস 42 সমান 0। এটি সাধারণ আকার সমীকরণ। তারপরে দেখো জেডটা, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। আচ্ছা, ক্রমিক কি জিনিস? ক্রমিক মানে পরপর। এখানে বলছে ক্রমিক অযুগ্ম। ক্রমিক অযুগ্ম, অযুগ্ম মানে বিজোড়, বিজোড় সংখ্যা। ক্রমিক বিজোড় যেরকম ধরো 1 3, এটা পরপর বিজোড় সংখ্যা। আরো আছে যেমন ধরো 11 13, ক্রমিক বিজোড় সংখ্যা। এরকম দুটা ক্রমিক বিজোড় সংখ্যা। আচ্ছা, দুটা ক্রমিক বিজোড় সংখ্যার মধ্যে তফাৎ কি? আমি যদি প্রথমটা জানি, দ্বিতীয়টা কি করে পাবো? প্রথমের সঙ্গে 2 যোগ করে। ধরো প্রথমে 11, 11 সঙ্গে 2 যোগ করলে একটা পাবো। ক্রমিক অযুগ্ম সংখ্যার মধ্যে সম্পর্ক হচ্ছে প্রথমটার সঙ্গে 2 যোগ করলে তার থেকে বড়টা মানে তার পরেরটা পাবো। এখানে আমি যদি ধরি একটি অযুগ্ম সংখ্যা সমান এক্স, তাহলে এর পরের অযুগ্ম সংখ্যা, এর পরের অযুগ্ম সংখ্যা কত? এক্স প্লাস 2।
এর আগেরটাও নিতে পারতাম, এর আগের যদি অযুগ্ম সংখ্যা হতো তাহলে -2 করতে হতো। এবারে বলছে যে দুটার গুণফল 143 হবে, অর্থাৎ শর্ত যে বলেছে সেই শর্তানুসারে x into x plus 2 is equal to 143 বা x square plus 2x 143 के पास में -143 সমান 16। এরপরটা দেখো, একটা দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, দুটি ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা, যেমন 1 2 3 4 5 6 7 8 100 আর 101 পরপর ক্রমিক সংখ্যা, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। আচ্ছা, দুটি ক্রমিক সংখ্যার আমি সম্পর্ক কি জানি যে একটা সংখ্যা জানলে তারপরে সংখ্যা হবে যুক্ত 1, একটা সংখ্যা ধরো 10, তারপরে ক্রমিক সংখ্যা হবে 10 + 1 অর্থাৎ 11। তাহলে ধরি একটি সংখ্যা is equal to x, তাহলে অপর সংখ্যা কি দাঁড়াবে, অপর সংখ্যা সমান x plus 1, অথবা অপর সংখ্যা আমি যদি x এর থেকে ছোট সংখ্যাটা নিতাম তাহলে x - 1 হতো। এবারে বলছে শর্তানুসারে এই দুটার বর্গের সমষ্টি, শর্তানুসারে x স্কয়ার প্লাস x প্লাস 1 এর হোল স্কয়ার, এটা সমান 313 বা x স্কয়ার a প্লাস b এর হোল স্কয়ার সূত্র x স্কয়ার প্লাস 2 into x into 1 plus 1 স্কয়ার is equal to 313 বা x স্কয়ার, আচ্ছা x স্কয়ার 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 313 is equal to 0 বা 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 312 is equal to 0। আচ্ছা দেখো, নিচের বিবৃতি থেকে 41টা দ্বিঘাত সমীকরণ গঠন করে একই রকম 5 গুলা যেরকম সেরকম সমীকরণ গঠন করতে বলেছে। প্রথমটা একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে একটি আয়তাকার কর্ণের দৈর্ঘ্য 15 মিটার ও তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। প্রস্থ আমি যদি প্রস্থ ধরে নিই x, তাহলে দৈর্ঘ্য হবে 3 মিটার বেশি অর্থাৎ x + 3, আর যদি দৈর্ঘ্য x ধরি তাহলে প্রস্থ হবে x - 3। এখানে প্রস্থই ধরে করছি, ধরি প্রস্থ সমান x মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য সমান হবে x + 3 মিটার। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, কর্ণ সমান। তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে √ দৈর্ঘ্য স্কয়ার অর্থাৎ x স্কয়ার প্রস্থ স্কয়ার সমান x স্কয়ার প্লাস x প্লাস 3 দৈর্ঘ্য স্কয়ার, এটা সমান 15। রুট উঠালে কি হবে, সেপাশে স্কয়ার হবে, তাহলে এটা হবে x স্কয়ার প্লাস, এটা ক্যালকুলেশন করলে হবে x স্কয়ার প্লাস 2 into x into 3 প্লাস 3 স্কয়ার is equal to 15 স্কয়ার।
এপাশে রুট, উভয় পক্ষে বর্গ করেছি, তাহলে এপাশে রুট উঠে যাবে, সেখানে স্কোয়ার হবে। এক্স স্কোয়ার 2x² প্লাস 6x প্লাস 9, 15 স্কোয়ার 225, বাম পক্ষে আনলে 0, বাম পক্ষে আনলে ডান পক্ষে 0, আর এটা মাইনাস হচ্ছে। আচ্ছা, ক্যালকুলেশন করলে 2x² প্লাস 6x, 225 থেকে 9 বিয়োগ করলে হবে -216 ইকুয়াল টু 0। এটা হচ্ছে সমীকরণ। এরপরেরটা দেখো, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কমতো। আচ্ছা, এখানে আমি যে কোনো অজানা তথ্যটাকে আমি এক্স ধরবো। এখানে প্রতি কিগ্রা চিনির দাম জানি না, তাহলে প্রতি কিগ্রা চিনির দাম যেহেতু জানি না, সেইটাই ধরবো। ধরি প্রতি কিগ্রা চিনির দাম x টাকা, প্রতি কিগ্রা চিনির দাম x টাকা। আচ্ছা, এবারে 80 টাকায় কত কিগ্রা চিনি পাওয়া যাবে? প্রতি কিগ্রা চিনির দাম x টাকা, অর্থাৎ x টাকায় 1 কেজি চিনি পাওয়া যায়। তাহলে 80 টাকায় কত? তাহলে 80 টাকায় চিনি পাওয়া যাবে 80 টাকায় চিনি কত পাওয়া যাবে? 80 কে x দিয়ে ভাগ, এত কিগ্রা। এবারে বলছে যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, এইটা পেয়েছে 80/x, যদি আরো 4 যোগ হতো, মানে আরো 4 কিগ্রা যদি বেশি হতো, তখন যে দামটা দাঁড়াতো সেটা প্রতি কেজি চিনির দাম হতো 1 টাকা কম। দেখো, 4 কিগ্রা বেশি পেলে প্রতি কেজি চিনির দাম কত হবে? আচ্ছা, 4 কিগ্রা বেশি পেলে চিনির পরিমাণ কত হতো? চিনির পরিমাণ কত? 80/x প্লাস 4, এত কিগ্রা, এত কিগ্রা। এত কিগ্রা আমি 80 টাকায় পাচ্ছি, তাহলে প্রতি কিগ্রা চিনির দাম কত হবে? তাহলে প্রতি কিগ্রা চিনির দাম হবে 80/x প্লাস 4 টাকা। আর এই যে টাকাটা, এই টাকাটা হচ্ছে x এর থেকে 1 কম। আগে ছিল x টাকা, আর এখন যে দামটা বেরিয়েছে ওইটা 1 টাকা কম, আগের থেকে 1 টাকা কম, অর্থাৎ x থেকে 1 কম, x - 1। তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে শর্তানুসারে 80/x প্লাস 4 is equal to x - 1। বা 80/80 প্লাস 4x বাই x
ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, বা এক্সটা উপরে গুণ হবে, তাহলে 80x বাই 80 প্লাস 4x ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান। বা এটা সেপাশে গুণ করলে 80x ইজ ইকুয়াল টু 80x, আর x আর 4x গুণ করলে 4x স্কয়ার। আচ্ছা 1 এর সঙ্গে গুণ করলে মাইনাস 80 মাইনাস 4x, বা সবগুলোকে এক পাশে আনবো। এটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই, ডান পক্ষকে যদি পুরোটাই বাম পক্ষে লিখি, তাহলে ডান পক্ষ 0 হয়ে যাবে, মানে বাম পক্ষটা 0 হবে, সেটা ডান পক্ষে লিখবো। ডান পক্ষটাকে বাম পক্ষটাকে ডান পক্ষে নিয়ে যাচ্ছি। হচ্ছে এক্স স্কয়ার 4x স্কয়ার মাইনাস 4x মাইনাস 80 প্লাস 80x মাইনাস 80x সমান 0। 80x কাটবো, বা 4x স্কয়ার মাইনাস 4x মাইনাস 80 সমান 0। পরেরটা দেখো, 6-3, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথমে স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। আচ্ছা, এখানে আমি কত সময় লাগছে সেটাও জানি নি, আর গতিবেগও জানি না। যে কোনো একটাকে আমি এক্স ধরি, ট্রেনের গতিবেগ ইজ ইকুয়াল টু এক্স কিমি পার ঘন্টা। ধরি ট্রেনের গতিবেগ এক্স কিমি পার ঘন্টা। আচ্ছা, এবারে দেখো স্টেশন দুটার মধ্যে দূরত্ব 300 কিমি, তাহলে সময় কত লাগবে একটা স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে? সময় লাগবে সমান দূরত্ব বাই গতিবেগ, সময় সমান দূরত্ব বাই গতিবেগ, 300 বাই এক্স, এত ঘন্টা। এবারে যদি 5 কিমি বেশি হতো গতিবেগ, 5 কিমি বেশি হলে বেগ x প্লাস 5 হলে তখন সময় লাগতো কত? দূরত্ব তো একই আছে 300, বেগ বেড়ে গেছে x প্লাস 5, এত ঘন্টা। ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা, সময় লাগবে 300 বাই x, আর যদি x প্লাস 5 হয়, মানে 5 যদি বেশি হয়, ঘন্টায় 5 কিমি বেশি, অর্থাৎ গতিবেগে বাড়ছে 5 কিমি x প্লাস 5 হলে তখন সময় লাগবে কত? 300 বাই x প্লাস 5 ঘন্টা। এবারে বলছে কি এই দুটার মধ্যে সম্পর্ক। আচ্ছা, যখন বেগ বেশি হবে তখন সময় কম লাগবে, এইটার থেকে কত কম? 2 ঘন্টা কম সময় লাগবে। অর্থাৎ শর্তানুসারে এইটা বেশি সময় 300 বাই এক্স, এটা কম সময় 300 বাই এক্স প্লাস 5, এটা কত হবে? দুটা বিয়োগ করলে 2। ভগ্নাংশের লসাগু, এখানে তো লসাগু সম্ভব না, দুটা হচ্ছে বহুপদী সংখ্যামালা, একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, তাহলে দুটার গুণ হয়ে যাবে লসাগু, x ইন্টু এক্স প্লাস 5। 300 সঙ্গে এই ঘরটা গুণ হবে, কারণ এর হরের সঙ্গে এই ঘরটা গুণ হয়েছে, তাহলে এই লবের সঙ্গে এই ঘরটা গুণ হবে, অর্থাৎ 300 সঙ্গে x গুণ করলে 300x, 300 আর 5 গুণ করলে 1500, আর এই 300 সঙ্গে এই এক্সটা গুণ হবে, তাহলে মাইনাস 300x ইজ ইকুয়াল টু 2। 300x কাটবে, নিচে এটা হবে উপরে 1500
নিচে হবে এক্স স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়াল টু 2। 2 এর সঙ্গে গুণ হলে 1500 সমান 2x স্কোয়ার প্লাস 10x সরি। এখানে আমি 2 কমন নিয়ে এখানে 2 কেটে দিতে পারতাম, পরেই করবো দেখো। বা সবগুলাকে এক পাশে আনো আর অন্য পাশ শূন্য হয়ে যাবে। 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস 1500 ইজ ইকুয়াল টু 0। এই সবগুলা থেকে 2 কমন নিলে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইজ ইকুয়াল টু 0। এই 2 যদি 0 নিচে ভাগে গেলে 0/2 কত হয় 0। x স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইজ ইকুয়াল টু 0/2 অর্থাৎ 0। 0 কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0ই হয়। x স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান 0। এরপরে দেখো চারেরটা। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। আচ্ছা, এখানে আমি ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। এখানে বিক্রয় মূল্য কত 336 টাকা। লাভ কি করে পাওয়া যায়? বিক্রয় মূল্য, আর এখানে বলেই দিচ্ছে যে তার লাভ হয়েছে তত টাকা শতকরা লাভ, তাহলে লাভই হয়েছে মানে কি বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম, তাহলে লাভ হবে 336 বিযুক্ত x এত টাকা। শতকরা লাভ কি করে পাওয়া যায়? শতকরা লাভ সবসময় ক্রয় মূল্যের উপর, সাধারণভাবে শতকরা লাভ ক্রয় মূল্যের উপরই বের করানো হয়। শতকরা লাভ সমান লাভের পরিমাণ বাই ক্রয় মূল্য গুণিত 100। এখানে যে সংখ্যাটা বের হবে সেটা বলেছে ক্রয় মূল্যের সঙ্গে সমান, অর্থাৎ এর মানটা x এর সঙ্গে সমান হবে। তাহলে শর্তানুসারে 336 মাইনাস x বাই x ইন্টু 100 সমান x। এইটার সঙ্গে 100 গুণ করো, 100 গুণ করলে হবে 3600 মাইনাস 100x আর x গুণ করলে x স্কয়ার। সবগুলোকে এক পাশে আনো, দিলে হবে x স্কয়ার, এটা আশেপাশে গেলে প্লাস 100x মাইনাস 33600 সমান 0। এটা হচ্ছে সমীকরণের দ্বিঘাত সমীকরণের আবার। এরপরে দেখো 5, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা, স্রোতের অনুকূল আর প্রতিকূল, এবারে দেখো এখানে গল্পটা কিরকম। স্রোতের বেগ বলে দিচ্ছে ঘন্টায় 2 কিমি, নৌকার গতিবেগ জানি না, মাঝি বলছে তো এটা নৌকারই গল্প। তাহলে নৌকার গতিবেগ আমি জানি না, সেটা যদি আমি ধরি নৌকার গতিবেগ x কিমি পার ঘন্টা,
নৌকার গতিবেগ এক্স কিমি পার ঘন্টা। এবারে অনুকূল আর প্রতিকূল কি জিনিস? অনুকূল মানে স্রোত যেই দিকে আছে, নদীর মধ্যে যে স্রোত যেই দিকে থাকবে নৌকাও সেই দিকে যাচ্ছে। স্রোত যেদিকে থাকবে তার বিপরীতে যদি নৌকা যায় সেটা হবে স্রোতের প্রতিকূল, অর্থাৎ স্রোত সাহায্য করবে যখন নৌকার দিকে যখন হবে স্রোত, নৌকার গতিপথের দিকে, অর্থাৎ নৌকাকে যেতে সাহায্য করবে, তখন স্রোতের গতিবেগ আর নৌকার গতিবেগ যোগ হয়, বাস্তবেও হয়, শুধু গণিতে নয়। আচ্ছা, স্রোতের অনুকূলে নৌকার আপেক্ষিক যে বেগটা হবে সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। এটা হচ্ছে রেফারেন্স ফ্রেম আলাদা আলাদা, এটা ভৌতবিজ্ঞানের বিষয়। আচ্ছা, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ হবে x প্লাস 2। স্রোতের গতিবেগ 2 কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ হবে x প্লাস 2 কিমি পার ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে, অর্থাৎ বাধা দিচ্ছে বিপরীতে, প্রতিকূলে নৌকার গতিবেগ হবে x মাইনাস 2 এত কিমি পার ঘন্টা। এখানে বলেছে কি, সে স্রোতের অনুকূলে প্রথমে 21 কিমি গেছে, এখান থেকে ধরো স্টার্ট করছে, এখানে অব্দি গেছে। স্রোতের অনুকূল মানে স্রোত এই দিকে আছে 2 কিমি পার ঘন্টা, এই দিকেই নৌকা নিয়ে গেছে প্রথম x কিমি পার ঘন্টা দিয়ে। কত কিমি গেছে? 21 কিমি। তো তাকে ফিরেও তো আসতে হবে 21 কিমি, সেটা হবে স্রোতের প্রতিকূলে। দুটার জন্য আলাদা আলাদা সময় লাগবে, যেতে যে সময় লাগবে আসতে তার বেশি সময় লাগবে, প্রতিকূলে বেশি সময় লাগবে। এই দুটার যোগফল কত দেওয়া আছে? যাওয়া আর আসার মোট সময় দেওয়া আছে 10 ঘন্টা, গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা লাগে। যাওয়া ও আসা দুটা মোট সময় হচ্ছে 10 ঘন্টা। তাহলে দেখো 21 কিমি যেতে সময় লাগবে সমান দূরত্ব বাই গতিবেগ, সময় সমান দূরত্ব বাই গতিবেগ, 21 বাই x প্লাস 2 এত ঘন্টা। আর ফিরে আসতে সময় কত লাগবে? ওই পথ ফিরে আসতে সময় লাগবে সমান 21 বাই x মাইনাস 2 এত ঘন্টা। 21 কিমি যেতে যে সময় লাগবে ফিরতে তার থেকে বেশি সময় লাগবে। এই দুটার যোগফল কত হবে? শর্তানুসারী 21 বাই x প্লাস 2 প্লাস 21 বাই x মাইনাস 2, এই দুটার যোগফল হবে 10। বা 21 যদি কমন নিই, এটা হবে 1 বাই x প্লাস 2 প্লাস 1 বাই x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 10। বা 21 বাইরে ক্যালকুলেশন ভিতরে x প্লাস 2 ইন্টু x মাইনাস 2, এই ঘরের সঙ্গে x মাইনাস 2 গুণ হয়েছে, তাহলে এই লবের সঙ্গে x মাইনাস 2 গুণ, আর এই লবের সঙ্গে x প্লাস 2 গুণ, প্লাস x মাইনাস 2, সরি প্লাস 2 ইজ ইকুয়াল টু 10। বা 21 2 কাটবে 2x বাই, এখানে আর বন্ধনী প্রথম বন্ধনী দিয়ে দাও, এটা a প্লাস বি আর a মাইনাস বি দুটো গুণ আছে, এটার সূত্র হয় a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ x স্কয়ার মাইনাস 2 স্কয়ার 4 ইজ ইকুয়াল টু 10। 21 সঙ্গে 2x গুণ করলে 42x,
21 সঙ্গে 2 গুণ করলে 42x, আর এইটা সেপাশে গুণ হলে এটা হবে 10x স্কয়ার মাইনাস 40। এটাকে সেপাশে নিয়ে গেলে 10x স্কয়ার মাইনাস 42x মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0। প্রতিটা থেকে 2 কমন নিলাম, 2 যদি বাইরে বের করি এটা হবে 5x স্কয়ার, এটা হবে 21x, এটা হবে 20 ইজ ইকুয়াল টু 0। বা 5x স্কয়ার মাইনাস 21x মাইনাস 20 সমান 0/2 অর্থাৎ 0। এরপরে দেখো আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মসজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ই একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। এটা সেই সময় কার্যের গণিত, সম্ভবত ক্লাস 8-এ ছিল। আচ্ছা, মহিম আর মজিদ কার কত সময় লাগে কোনটাই জানি না। যে কোনো একজনের যদি আমি ধরি, মহিম যদি ধরি বা মজিদ ধরি, মসজিদের 3 ঘন্টা বেশি, মহিম ধরি 6 মহিমের সময় লাগে x ঘন্টা। মহিম অপেক্ষা মসজিদের 3 ঘন্টা বেশি লাগে, তাহলে মসজিদের কত লাগবে? মসজিদের সময় লাগে x প্লাস 3 ঘন্টা। একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে একসঙ্গে কাজ করার প্রসেস এবারে ক্লাস 8-এর মতোই। প্রথমে মহিম x ঘন্টায় করে, পুরা অংশকে কি বলে? এক অংশ করে কাজটি 1 অংশ। তাহলে মহিম 1 ঘন্টায় করে কাজটি 1/x অংশ। মজিদ x প্লাস 3 ঘন্টায় করে কাজটি 1 অংশ। তাহলে মজিদ 1 ঘন্টায় করে কাজটি 1/x প্লাস 3 অংশ। তারা দুজনে একত্রে যদি করে, তারা দুজনে একত্রে 1 ঘন্টায় করে কাজটি একের x প্লাস একের x প্লাস 3। ক্যালকুলেশন x into x plus 3, x plus 3 plus x আর x যোগ করলে 2x is equal to 2x plus 3 by x square plus 3x এত অংশ। তাহলে তারা দুজন একত্রে 1 ঘন্টায় করে 2x plus 3 by x square plus 3x অংশ। এই কথাটাকে উল্টে লিখতে হবে, এরকম উল্টে লেখা। তারা একত্রে 2x plus 3 by x square plus 3x অংশ কাজ করে 1 ঘন্টায়। তারা একত্রে
এক অংশ কাজ করবে 1/2x প্লাস 3/x² প্লাস 3x এত ঘন্টায় 1 বাই এটা উল্টাবে x² প্লাস 3x উপরে বাই 2x প্লাস 3 এত ঘন্টা। এবারে শর্তানুসারে এটার মান দেওয়াই আছে, এটার মান কত 2। শর্তানুসারে x² প্লাস 3x বাই 2x প্লাস 3 এটা সমান 2 বা x² প্লাস 3x 2 গুণ করলে 4x প্লাস 6 সবগুলোকে এক পাশে আনা x² প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 is equal to 0 by x² minus 4x plus 3x minus x minus 6 is equal to 0। এরপরে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। দেখো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। ধরি দশক স্থানীয় অঙ্ক x, তাহলে এককের অঙ্ক কি হবে? এককের অঙ্ক হবে x প্লাস 6। বলাই আছে দশকের থেকে একক 6 বেশি, দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি একক। আচ্ছা, আমরা যে কোনো সংখ্যা যখন লিখি, যে কোনো সংখ্যা ধরো দুই অঙ্কের সংখ্যা, ধরো আমি লিখছি 67, এটা এককের অঙ্ক, এটা দশকের অঙ্ক। দশকের অঙ্ক যেটা থাকে তার সঙ্গে কত গুণ হয়? 6 × 10 প্লাস প্লাস একক প্লাস 7, তবে তো 67 ভাই। শতকের সঙ্গে 100 গুণ হতো, যদি থাকতো ধরো 123, তাহলে একের সঙ্গে কত গুণ হতো? একের সঙ্গে 100, দুইয়ের সঙ্গে 10, 1 গুণিত 100 ছোটবেলা থেকে করে আসছো, 2 গুণিত 10 যুক্ত 3। তো মূল সংখ্যা পেতে গেলে যে স্থানের অঙ্ক সেই স্থানের মান গুণ করতে হয় অঙ্কের সঙ্গে। এটা কি দশক স্থানীয় অঙ্ক, দশকের মান কত? 10, 10 গুণ। সেরকম এখানে দশক স্থানীয় অঙ্ক কত? x, তাহলে দশক স্থানীয় অঙ্কের সঙ্গে কত গুণ হবে? আমি যদি সংখ্যাটা জানতে চাই, সংখ্যাটি হবে দশক স্থানীয় অঙ্ক x তার সঙ্গে 10 গুণ যুক্ত একক, একক হচ্ছে x প্লাস 6, x আর 10 গুণ করলে 10x প্লাস x প্লাস 6, 10x আর 1x 11x প্লাস 6, এটা হচ্ছে সংখ্যা। এবারে বলছে সংখ্যাটির চেয়ে 12 কমকে এই অঙ্ক দুটা যদি গুণ করি, এই অঙ্ক দুটার গুণফল শর্তানুসারে x গুণিত x প্লাস 6 সমান সংখ্যাটির চেয়ে 12 কম 11x প্লাস 6 মাইনাস 12, বা গুণ করলে এটা x² প্লাস 6x 11x 6 থেকে 12 মাইনাস 6, এবার সামনে x² প্লাস 6x মাইনাস 11x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। ক্যালকুলেশন x² 11 থেকে 6 বাদ দিলে মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। আজকের শেষ গণিত দেখো,
দাগের 8, 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। আচ্ছা দেখো এখানটায় বাইরের চারিপাশে সমান চওড়া বিশিষ্ট একটা রাস্তা। এই চওড়াটা বলে দেওয়া নেই, আমি যদি ধরি চওড়াটা, আচ্ছা ছবি দেখো আগে প্রথমে বুঝতে পেরে যাবে। আয়তক্ষেত্রাকার মাঠ যার দৈর্ঘ্য 45 মিটার, প্রস্থ 40 মিটার, বাইরের চারিপাশে সমান চওড়া বিশিষ্ট একটি রাস্তা আছে। এই রাস্তাটার ক্ষেত্রফল, অর্থাৎ এই রাস্তাটা, শুধু রাস্তাটার ক্ষেত্রফল কত দেওয়া আছে? 450 বর্গমিটার। আমি যদি চওড়াটা জেনে যাই, জানিনি এখানটায়, চওড়াটা যদি আমি ধরে নিই এক্স, দেখো তখন প্রথমে তো মাঠটার ক্ষেত্রফল বার করব। মাঠটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এই রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য বার করতে গেলে এদিকে দৈর্ঘ্য তার চওড়াটা যত তত বাড়বে, মানে এক্স যদি ধরি, এদিকে এক্স বাড়বে, এদিকে এক্স বাড়বে, অর্থাৎ এক্স এক্স 2x, তাহলে দৈর্ঘ্য হবে 45 প্লাস 2x। আর প্রস্থর দিকেও এরকম এক্স আর এক্স বাড়বে, তাহলে প্রস্থ দাঁড়াবে 40 প্লাস 2x। এবারে এই দুটা যদি গুণ করি তবে আমি পুরাটার ক্ষেত্রফল বলতে রাস্তা সহ মাঠ বা মাঠ সহ রাস্তা। এই মাঠ সহ রাস্তা থেকে যদি আমি শুধু মাঠটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। দেখো ধরি রাস্তাটি x মিটার চওড়া, এবারে শুধু মাঠের ক্ষেত্রফল কত হবে? শুধু মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য হচ্ছে 45, প্রস্থ হচ্ছে 40, দুটো গুণ 45 4 180, তার পিছনে একটা শূন্য, এত বর্গ মিটার। শুধু মাঠের ক্ষেত্রফল। এবারে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত? রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য হবে 45 প্লাস এক্স প্লাস এক্স, দুপাশে এক্স এক্স পারে যার জন্য দুটা এক্স, 45 প্লাস 2x মিটার। প্রস্থ কত? প্রস্থ সমান হবে 40 প্লাস এক্স প্লাস এক্স, 40 প্লাস 2x মিটার। তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x, গুণ করলে এদের গুণ করলে তো 1800, 45 প্লাস 2x 90x, 80 প্লাস 40 প্লাস 2x 80x, 2x 2x 4x স্কয়ার। আচ্ছা শুধু মাঠের ক্ষেত্রফল 1800, তাই তো? তাহলে রাস্তার ক্ষেত্রফল কি করে পাবো? রাস্তার ক্ষেত্রফল শুধু রাস্তার ক্ষেত্রফল সমান এটা থেকে মাঠের ক্ষেত্রফল পাবো 1800 প্লাস 90x আর 80x, 9 17 170x প্লাস 4x স্কয়ার মাইনাস 1800, 1800 কাটবে 4x স্কয়ার প্লাস 170x। এটা হচ্ছে শুধু রাস্তার ক্ষেত্রফল।
আর এইটা দেওয়া আছে কত, শর্তানুসারে 4x² প্লাস 170x সমান 450, বা 4x² প্লাস 170x মাইনাস 450 সমান 0। প্রতিটা থেকে 2 কমন যাবে, 2 কমন গেলে এটা হবে 2x², 170 এর হাফ কত, 85, 85x 450 এর হাফ 225 সমান 0। 2x² প্লাস 85x মাইনাস 225 সমান 0, 0/2 সমান 0। ব্যাস, আজকে এখানে অবধি, এরপরের চ্যাপ্টার পরের দিন।